Hello, guys, and welcome back to another episode of Ride to Kionjhor. আমরা এখন বেরিয়ে পড়লাম ভীমকুণ্ডের উদ্দেশ্যে। এখান থেকে ভীমকুণ্ড প্রায় 1 ঘন্টা মতো ডিস্টেন্স। এখন অলরেডি বেজে গেছে 4টে। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। তো চলো, লেটস গো। ও ভাই সাহাব, জাস্ট রাস্তাটা দেখো, কি দারুণ কি দারুণ অনবদ্য রাস্তা। দুপাশে জঙ্গল, মাঝখানে এত সুন্দর একটা হাইওয়ে। রাইডারদের জন্য একদম স্বর্গ। ওই যে দূরে সেই পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ের সামনে মেঘগুলো এত সুন্দরভাবে আছে, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে একদম নর্থ বেঙ্গল চলে এসেছি। দারুণ পরিবেশ, বেশ ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হওয়ার পরে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। এখন আমাদের ভীমকুণ্ড যেতে আধা ঘন্টা টাইম লাগবে। অলরেডি 4:15 বেজে গেছে। আমরা হয়তো পৌঁছাতে হয়তো 5টা বেজে যেতে পারে। তারপরে জানি না কীরকম কী ভিউ পাবো। স্টিল আশা রাখছি, যত তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছি। বাকিটা দেখা যাক। এসে গেছি ভীমকুণ্ড। দারুণ জায়গা, দারুণ। এই সেই বিখ্যাত ভীমকুণ্ড। তো এখন আমরা ভীমকুণ্ডে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার। তো এখানে আমাদের এন্ট্রি ফি আছে 20 টাকা করে এন্ট্রি ফি। তো এন্ট্রি ফির পরে এখানে সামনে আমরা যে ওয়াচ টাওয়ারটা আছে, এই ওয়াচ টাওয়ারে আমরা দেখতে যাব। এই যে এই ভীমকুণ্ড বেসিক্যালি জানা যায় যে এখানে এই পাণ্ডবদের পঞ্চপাণ্ডবের ভীম এখানে আসতেন দ্রৌপদীর জন্য জল নিতে, তৃষ্ণা মেটানোর জন্য। তো ওইখান থেকেই এর নাম ভীমকুণ্ড। এই জায়গাটা ভীমের দ্বারা স্থাপিত। তো এই যে দেখতে পাচ্ছ চারিদিকে, দারুণ ব্যাপার। দারুণ অ্যাম্বিয়েন্স, দেখো জাস্ট বাইরেটা দেখো, ওয়াও, সেরা, জাস্ট সেরা। তো ফাইনালি আমরা এই ওয়াচ টাওয়ারটার উপরে এসেছি। এইটা ওয়াচ
This is the view from Watchtower. দারুণ লাগবে, জাস্ট দারুণ। তো এখন অলরেডি বিকেল 5:30 বেজে গেছে, আমাদের ভীমকুণ্ড দেখা কমপ্লিট। এবার আমরা রওনা দেব আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো চলো তোমাদের সাথে কিছু ভীমকুণ্ডের ড্রোন ফুটেজ শেয়ার করা যাক। দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে এগিয়ে চলেছি। একটা গা ছমছমে অভিজ্ঞতা, তাও মাঝে মাঝে এক দুটো দোকান আমরা খোলা দেখতে পাচ্ছি, আর মাঝে সাঝে পুরোই একদম অন্ধকার। আর এই অন্ধকারের মধ্যে দিয়েই আমরা এখন ফিরে চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আমরা অলরেডি আবার ফিরে এসেছি আমাদের হোটেল প্রশান্তি কনভেনশনে। এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমরা এখন বেরোবো লোকাল মার্কেটটা ঘুরতে, অ্যান্ড ডিনারটাও সেরে নেবো আজকে। আমরা প্রচণ্ড টায়ার্ড, দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা খুব শোচনীয় অবস্থা। তো এরপরে ওখানেই একটা পাশেই দোকান আছে, সেখান থেকে আমরা আজকে ডিনারটা সেরে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আবার কালকে সকালে ওঠা, ভোর উঠে আমাদের অনেক কটা সাইট সিইং আছে, সেগুলো আমরা দেখব। তো চলো বাজারটা ঘুরে দেখা যাক। আমরা এখন ডিনার করব অতিথি বিহার। হ্যাঁ, আজকে রাতের ডিনার আমাদের। কেমন লাগছে ভাই? ও এখন খেতে ব্যস্ত। ভাই কেমন লাগছে বল? বাহ, আমি না খেয়েই বলছি ভালো, খেয়ে যাই না কেমন লাগবে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব ডান। এবার আমরা হোটেলে ফিরবো, হোটেলে গিয়ে রেস্ট নেব। আর ভাল লাগছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আবার দেখা হবে তোমাদের সাথে কালকে সকালে। টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। তো গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 6:30। আমাদের আজকে বেরোনোর প্ল্যান আছে 7টার মধ্যে। জানি না বেরোতে পারবো কি না, কিন্তু স্টিল ট্রাই করছি, কারণ আজকে অনেক কটা স্পট দেখার আছে আমাদের। তো ডিস্টেন্সও ভালো হবে, এক একটা জায়গা থেকে একটা জায়গার ডিস্টেন্স নয় করে 1 ঘন্টা বা তার বেশি। তো আমাদের মোটামুটি আজকে 7-8টা জায়গা কভার করতে হবে। তোমার সাথে সব কটা জায়গার ডিটেলস অ্যান্ড ফটোজ আমি শেয়ার করব। তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়া যাক। তো গুড মর্নিং গাইজ, আমরা বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট লোকেশনের উদ্দেশ্যে, মতিয়াভাঙা। এটা এখান থেকে মোটামুটি দেখাচ্ছে 1 ঘন্টা 11 মিনিট, মানে ওই 58 কিলোমিটার্স মতো। দেখা যাক কতক্ষণ লাগে। এই যে সামনে দেখতে পাচ্ছ আমাদের পুরো লাইন আপ। তো চলো গাইজ, লেটস গো। কালকে তোমরা এই রাস্তাটার একটা অন্যরকম রূপ দেখেছিলে, আজকে জাস্ট দেখো ব্রাইট সানি ওয়েদারে রাস্তাটা পুরো চকচক করছে।
দারুণ জাস্ট। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটাও মানে একটু ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু যেহেতু রোদও উঠেছে আবার গরমও লাগবে একটু বাদেই। কিন্তু দারুণ ব্যাপার, অনবদ্য ফিলিং একটা। ওই যে দেখো এই দূরে ছোটনাগপুর প্ল্যাটু, যেটা আমরা জানি ভূগোলের বই থেকে, সেটা সামনে একদম চাক্ষুষ দেখছি, দারুণ লাগছে, জাস্ট অনবদ্য, মারাত্মক লাগছে, মারাত্মক। কিয়নঝড় আর দেখা যাচ্ছে 2 কিলোমিটার। দেখো উড়িষ্যার রাস্তার সত্যিই প্রশংসা করা, যত করা যায় ততই কম। খুব বড় একটা ওভারব্রিজ, রেল গেটের সামনে দেখো, দারুণ দারুণ, জাস্ট দারুণ। তো গাইজ, এখন আমরা একটা জগন্নাথ মন্দির দেখতে এসেছি, নাম হচ্ছে মাটিয়া মন্দা। এটা হচ্ছে পুরোটাই একটা পুকুরের মাঝে, এই দেখো দেখতে পাবে, দারুণ একদম। অ্যাপারেন্টলি রাজাদের মন্দির ছিল এটা এখানে, বছরে 3 দিনে একবার পুজো হয়। এটা 3 দিন লাস্ট করে। আচ্ছা, মানে নিচে, মানে যে পুজোটা হয় ওটা জলের নিচে, জলের লেভেলের নিচে। আচ্ছা, মানে ওটা জলের এটা হয়, জল থেকে যেই লেভেলটা আছে ওর নিচে নিচে আছে একটা জায়গা আছে, সেখানে এখানে 3 দিনের পুজো হয়, বড় করে উৎসব হয়। আচ্ছা, বাহ, তাহলে তো দারুণ জায়গা। ওই কেমন বক্তব্য, কেমন লাগছে? হেলমেটটা খোল ভাই, হেলমেট রিয়েলেস্টু কিনেছো বলে হেলমেট দেখাতেই হবে বল। হ্যাঁ, কেমন লাগছে ঋষভ ঘুরতে? দারুণ, কিন্তু ভিউটা সত্যি অসাধারণ। ভিউটা অসাধারণ, মানে ফিজিক্যালি যতটা না এক্সস্টেড হলেও মানে মেন্টালি রিজুভেনেটেড একদম, ঠিক আছে। দারুণ দারুণ। তা আমাদের ওই দুজন আরও যে গল্প করতে ব্যস্ত, স্নান করতে ব্যস্ত। তো তোমাদের সাথে এর কিছু ড্রোন ফুটেজও আমি শেয়ার করব। চলো, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট স্পটে। আমাদের নেক্সট ডেস্টিনেশন সানাঘাগরা ওয়াটারফলস। এটা এখনও এখান বেশি দূর না, 8 মিনিট দেখাচ্ছে, 5.5 কিলোমিটার মতো। তো চলো। পৌঁছে গেছি আমরা সানাঘাগরা ওয়াটারফলস। পার্কিংয়ে গাড়িটা রাখছি এখন। সানাঘাগরা ওয়াটারফলসের সামনে এই যে, এটা হচ্ছে এন্ট্রি সানাঘাগরা ওয়াটারফলসের। তো আমরা এখন ঢুকবো ভেতরে, ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে টিকিট কাটছে। তোমাদের সাথে টিকিট অ্যান্ড পার্কিংয়ের প্রাইস চার্টটা শেয়ার করে দিচ্ছি। আমরা এখন ঢুকলাম, দেখো চারিদিকে সব, এখানে লোকজন খাওয়া দাওয়া করছে, প্রচুর রাইডার এসছে আশেপাশে, অনেকে
যদিতেও এসছে। এটা একটা বেসিক্যালি পার্ক, এখানে লোকজন আসে ঘুরতে, আর দূরে একটা ওয়াটারফলও আছে, সেই ওয়াটারফলের দিকেই যাচ্ছি। এবার এখানে আস্তে আস্তে আমাদের ট্রেকিং করে উঠতে হবে। এই যে আমাদের ঋষভ ভাই আমার হেলমেটটা ধরে নিয়ে যাচ্ছে, থ্যাংক ইউ ভাই। বৃষ্টি নামছে, জোরে বৃষ্টি নেমেছে। রোদ এদিকে বৃষ্টি, হ্যাঁ? শিয়ালের বিয়ে। আমাদের One word of advice, don't smoke. এটা একদমই ঠিক কথা, যদিও তুই টেটটা পাবে এরকম জায়গায় এলে। হ্যাঁ হ্যাঁ, ট্রেকিং ফেকিং করলে মোটামুটি বোঝা যাবে। ঠিক, ট্রেকিং যারা করে তাদের জন্য অসুবিধা নেই, কিন্তু আমাদের জন্য খুব অসুবিধা। বাপরে, উফ। আবার এই কষ্টকর সিঁড়ি বেবে উঠছে আমাদের। ও ঋষভ একদম এই 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 বিপ বিপ। বাপরে, অনেকটাই ওঠা। ফাইনালি এসে গেছি খাড়া খাগড়া ওয়াটারফলসে। দেখো দারুণ শব্দ, কি বাপরে, হেভি শব্দ। ও ভাই সাহাব, জাস্ট দারুণ, দেখো জাস্ট, ও অসাধারণ। তো চলো গাইস, তোমাদের এই সৌন্দর্যটা একটা অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখাই। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন বড়ঘাগরা ড্যাম অ্যান্ড বড়ঘাগরা ওয়াটারফলস। গাইজ, এখন আমরা বড়ঘাগরা ড্যামের উপরে, এই দেখতে পারবে এই দিকটা, এই যে পুরো এটা ড্যাম, এই যে এটা হচ্ছে বড়ঘাগরা ড্যাম। বেশ দারুণ। আর একটা জিনিস দেখো, এই তোমাদের উল্টো দিকটা দেখাচ্ছি ড্যামের, দেখো জাস্ট দেখো দুপটা, চারিদিকে পাহাড়, মাঝে এই ড্যাম, দারুণ লাগছে। বেশ ভালো, এখানে একটু বসে আড্ডা দেওয়া যাবে, অ্যান্ড যা সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর লাগছে, দারুণ। তো এই যে এখন আমরা বড়ঘাগরা ড্যামের এই একটা স্টেজ করা আছে, বেসিক্যালি এইখানে হেঁটে হেঁটে আসছি। হাওয়া দেখেছিস? হেভি হাওয়া। তো গাইস, এখন আমরা ঢুকছি বড়ঘাগরা ওয়াটারফলসের রাস্তা যত সম্ভবত মনে হচ্ছে উপর দিকে, নাকি এটা কি
এটা তো খুব ভালো প্রশ্ন করেছো, ভেরি গুড সায়েন্স ম্যাথ কোয়েশ্চেন। ওয়াটারফল তো উপরেই হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, এই দেখতে পেয়েছি এইখানে নিচে নিচে। ও ও ওই যে একটা ওয়াটারফলের, হ্যাঁ ওই তো ওটা। হ্যাঁ এই যে সামনে বড়া ঘাগরা ওয়াটারফল। ওপরেও যাবো একবার। উপর থেকে মনে হয় ওই ভিউটা পাওয়া যায়। হ্যাঁ। হয়ে যায় এখন যাচ্ছি আমরা বড়া ঘাগরা ওয়াটারফল, এই যে সামনে দেখতে পাবে। বড়া ঘাগরা ওয়াটারফল। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন খণ্ডধর ওয়াটারফলস। খণ্ডধর ওয়াটারফলস এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 51 কিলোমিটার্স, মানে নয় করে 1.5 ঘন্টা টাইম লাগবে। এখানে আবার একটু আগে বৃষ্টি হচ্ছিল, তো আমরা আবার রেন গিয়ার্স পরে নিয়েছি। চলো বেরিয়ে পড়া যাক এবার। এই রাস্তা দিয়ে যেতে যেতেই চোখে একটা স্পট পড়লো বলে বাইকটা দাঁড় করালাম সবাই। তোমাদের তো স্পটটা দেখাবো, এই দেখো জাস্ট দেখাবো, দেখো কি দারুণ লাগছে। দেখো এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম আমরা, স্পটটা দেখে মনে হলো এটা মিস করে গেলে নিজেদেরই লস। তো দাঁড়িয়ে পড়লাম, যাই তোমাদেরকে নিচে গিয়ে দেখাই কীরকম লাগছে। তো এই যে গাইজ এসে গেছি সেই জায়গাটায়, দেখো দারুণ লাগছে। এই দিক দিয়ে নদীটা আসছে, এখান দিয়ে বয়ে চলে যাচ্ছে। আমরা এই ব্রিজ থেকে দেখেছিলাম, খুব সুন্দর। নামটা আমার ঠিক জানা নেই একটার, কিন্তু তোমরা যারা খণ্ডধর ওয়াটারফল যাচ্ছ তারা এই রাস্তাটা দিয়েই যাবে, তখন এটা দেখতে পারবে। এই যে পাশেই এই দেখো একটা হনুমান মন্দির। হ্যাঁ, কেওনঝড় 2 দিনের থেকে 3 দিন করা অনেক বেটার, রিল্যাক্স করে ঘোরা যায় একদম। এই যে এই পাশটায় নদীটা বয়ে যাচ্ছে, আর এখানে হনুমান মন্দির মূর্তি। দারুণ দারুণ, এখানে বসে থাকলেই অনেকটা সময় কেটে যায়। ওই যে দেখা যাচ্ছে খণ্ডধর ওয়াটারফল, এই সোজা রাস্তা দিয়ে আমরা যেতে হবে খণ্ডধর ওয়াটারফলস। এখনও ম্যাপে ডিস্টেন্স দেখাচ্ছে 23 কিলোমিটার, টাইম বলছে 32 মিনিটস। দেখা যাক আর কতটা যেতে হয়। ভাই জাস্ট অসাধারণ, এটা কি ভিউ, ও মাই গড। শিরা ভাই শিরা, ও ভাই সাহাব কি মারাত্মক ভিউ। পেছনের ভিউটা দেখো তোমরা, মানে আমরা যেরকম ওয়ালপেপারে দেখেছি ঠিক সেরকম ভিউ, এরকম আমরা পিসির ওয়ালপেপারে দেখি। দেখো অনেকটা উইন্ডোজ এক্সপির মতো, কিন্তু
জাস্ট ভিউটা দেখো পেছনে, মানে জাস্ট অসাধারণ, মানে পাগল করে দিচ্ছে একদম। আমরা সবাই গাড়ি দাঁড় করিয়ে এখানে সবাই ছবি তুলছি। জাস্ট দুপাশটা দেখো, ও ভাই সাহাব, অসাধারণ, জাস্ট অসাধারণ। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ওটা হচ্ছে খণ্ডধর ওয়াটারফলস। কত উঁচু, বাপরে বাপ, কি শিরা লাগছে, মাই গড, দারুণ, জাস্ট দারুণ, ওয়াও। জাস্ট দেখো, উফ, ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। ও ভাই সাহাব, কি লাগছে। এইবার দেখো, আরো ভালো করে দেখতে পাবে তোমরা। খণ্ডধর ওয়াটারফলস, এই রাস্তাটা দিয়ে সোজা যাব আমরা খণ্ডধর ওয়াটারফলসে। এখনও কিছু অনেকটাই ট্রেকিং করা রাস্তা। তোমাদের আগের ফুটেজটা তো দেখিয়ে দিয়েছি দূর থেকে, কি দারুণ লাগছে। সামনে থেকে আরও সেরা লাগবে। কি ভাই, ফুটটা ওর কেমন ছিল ভাই, দৃশ্যটা কেমন ছিল ভাই? সামনে থেকে দেখে যেটা আমরা ফিল হবে, ফিল করছি সেটা দূর থেকে ক্যামেরায় বোঝা যাবে না। হ্যাঁ ওটা আলাদাই, প্রথমে যখন দেখলাম আলাদা মনে হয়। আলাদাই, পুরো একদম মহারাষ্ট্রে যেরকম সব ওয়াটারফল থাকে সেরকম লাগছিল দেখে। অনেকটা উপর থেকে অনেকটা উঁচু, হ্যাঁ অনেকটা উঁচু। একটা সিঁড়ি উঠে ফেলেছি, আরও কিছুটা সিঁড়ির অপেক্ষা, তারপরেই একটা দারুণ view। এখন থেকেই দেখতে পাচ্ছ সামনে ওই যে ওয়াটারফলসটা, অনেকটা উঁচু আর একদম খাড়াই হয়ে পড়ছে। চারিদিকের ভিউটা দেখো, জাস্ট মারাত্মক। ও ভাই সাহাব, খণ্ডধর ওয়াটারফলস থেকে আমরা এখন রওনা দিলাম। আমাদের নেক্সট স্টপ হচ্ছে রাকিম ওয়াটারফল। এখান থেকে খুব বেশি দূর না, 12 কিলোমিটার, মানে 20 মিনিট মতো দেখাচ্ছে। ওটাই হয়তো আমাদের আজকে লাস্ট পয়েন্ট হবে। তারপরে আমরা আবার আমাদের হোটেলে ফিরে যাব। অলরেডি 3:45 বাজে। ওটা দেখে আমাদের হোটেল ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। যাই বলো, খণ্ডধর ওয়াটারফলস দেখে মানে সত্যি, মানে মন প্রাণ সব জুড়িয়ে গেছে। হয়তো নর্থ বেঙ্গলেও এত সুন্দর ওয়াটারফলস পেতাম না, এটা আজকে এখানে পেলাম। দারুণ, জাস্ট দারুণ।
ভাই, ও ভাই, কি ভিউ দেখো। দারুণ দারুণ, সেরা। ওফ, আমাদের সত্যি এই কিয়নঝড় রাইড সার্থক। সব রকম ল্যান্ডস্কেপ দেখে নিয়েছি। পুরো মনেই হচ্ছে না এটা আমাদের ইন্ডিয়ার লোকেশন, মনে হচ্ছে কোনো অব্রোড লোকেশন, এত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি উই লস্ট আ ওয়ে। আমাদের রাকিম ওয়াটারফল যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের মানে একটা রিমোট লোকেশানে জিপিএস ঠিকঠাক কাজ করছে না, তো উই হ্যাভ টু ড্রপ দ্য প্ল্যান। অ্যান্ড আমরা আবার ডিসাইড করলাম যে ফিরে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ অলরেডি ইটস গেটিং লেট অ্যান্ড 5টা বেজে গেছে। তো এখন যদি এখান থেকে না বেরোতে পারি তো এরপরে রাস্তা প্রচণ্ড অন্ধকার, প্লাস ইটস রিস্কি। তো আমরা ডিসাইড করলাম যে না, আর ওয়েট করব না, বেরিয়ে যাই, নাহলে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে। আমাদের জানি না কতক্ষণ এই রাস্তা ধরে যেতে হবে, পুরো গ্রাম বাংলার ভেতর দিয়ে রাস্তা, কিন্তু রাস্তা প্রচণ্ডই খারাপ, মানে শুধু খারাপ বললে কম হবে। বাড়িতে গিয়ে অবশ্যই গাড়ির নাট বল্টু টাইট করতে হবে, যা অবস্থা দেখছি গাড়ি। ও সাথে নিজেদেরও ঝাঁকুনি খেয়ে খেয়ে সব নাট বল্টু ঢিলা হয়ে গেছে। এটা আরো লেভেল ছাড়ানো রাস্তা। এতক্ষণ তাও দুদিকে এটা ছিল, এখন তো পুরো দুদিকে ওপেন মাঠ। জঙ্গলি জন্তু জানোয়ার না চলে আসে তাহলেই হবে। কি সব ডেঞ্জারাস রাস্তা দিয়ে আমরা ফিরছি, গুগল ম্যাপস আমাদের কোথায় কোথা দিয়ে নিয়ে যাচ্ছে, মাথাই নষ্ট। আর জীবনে গুগল ম্যাপসের ভরসায় কোথাও যাব না। হরে কৃষ্ণ। এটা কোথায় চলে এসেছি, বাপ রে বাপ, তো পুরো বন জঙ্গল। হাতি ফাতি না চলে আসে এই রাস্তা দিয়ে যাচ্ছি। সামনেটা দেখো পুরো অন্ধকার, কোনো লোকজন নেই। আমার পিছনে লোকজন কই, কোনো আসছে। বাপ রে বাপ, দেখেই তো ভয় লাগছে। এই যে সামনে একটা তাও বাইক যাচ্ছে। যাক, অবশেষে শহরের আলো দেখতে পেয়ে মানে মনে একটা আলাদাই জোর পেয়েছিলাম। তো যাক, অনেক অ্যাডভেঞ্চার শেষ করে আমরা এখন আমাদের হোটেলে আবার ফিরে আসলাম। আমরা আমাদের হোটেলে ফিরলাম, এখন বাজে সন্ধ্যে 8:30। সেই আমরা বেরিয়েছি সকাল 7:30টার সময়। তো মোটামুটি অনেক জায়গা ঘুরে নিয়েছি অ্যান্ড দারুণ ঘুরেছি। মানে এক্সপিরিয়েন্সটা সত্যি মানে বলে বোঝাতে পারবো না। তো তোমাদের সাথে সবই শেয়ার করেছি আমি। তো
তোমরাই বলো কেমন লাগলো এই এক্সপিরিয়েন্সটা। যাই হোক, আজকে আমাদের লাস্ট ডে ছিল। কালকে সকালবেলায় একদম সকাল সকাল আমরা আবার রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। দেখা হবে তোমাদের সাথে আবার কোনো নতুন একটা সিরিজের সাথে। টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। তো গাইজ, আমাদের ট্রিপ এখানেই শেষ। আজকে আমরা এখান থেকে চেক আউট করছি প্রশান্তি কনভেনশন থেকে। তো আমাদের সাথে প্রশান্তি কনভেনশনের ম্যানেজার দাদা আছে, তো ওনার মুখ থেকে এখানকার ব্যাপারে একটু শুনে নিতে চাই। ঠিক আছে ভাইয়া, गुड मॉर्निंग। बोलिए यहाँ प्रशांति कन्वेंशन के बारे में थोड़ा। ये तो आपको मतलब करंजिया में आपको सबसे अच्छा स्टे अगर करना है तो प्रशांति कन्वेंशन आइए। और यहाँ आसपास अगर आपको घूमना है तो वाइल्ड लाइफ सेंचुरी भी है, जैसे कि सिमिलपाल हो गया। और पास में आपको आ जाएगा तारिणी टेम्पल, माँ तारिणी का टेम्पल, किचिंग टेम्पल, भीमकुंड, ये सब जगह बहुत बढ़िया जगह है। तो ज़रूर आइए एक बार और घूम के, अगर हमारे साथ एक स्टे करके भी जाइए। हाँ, यहाँ का रेट वगैरह थोड़ा बोल दीजिए। रूम 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 क्या अवेलेबल है यहाँ? रूम तो हमारे पास सर डिलक्स रूम है, सुपर डिलक्स रूम है और डबल सुपर डिलक्स रूम है, जो कि स्पेशल में आता है, जिसमें कि आपको जक्विजी वगैरह आ जाएगा और आपको स्वीट रूम भी अवेलेबल हो जाएगा सर। ঠিক আছে, আপনারা শুনে নিলেন দাদার কাছ থেকে। দাদাদের ব্যবহার সত্যি অমায়িক। আমার দাদার সাথে অনেকবার ফোনে কথা হয়েছে। দাদা যতবার আমাকে বলেছে ততবার দাদার থেকে আমি কোঅপারেশন পেয়েছি। दादा, थैंक यू भैया, थैंक यू, बहुत अच्छा लगा यहाँ पे। ओके, चलिए चलिए, ओके चल आते हैं। जरूर वो तारिणी टेम्पल होके जाइए। हाँ, एकदम एकदम तारिणी टेम्पल होके ही जाएंगे। चलिए ভাই ভাই, চলো গাইজ, হয়ে গেল। এবার এই যে বাইক আমাদের রেডি, মোটামুটি প্যাকিং করব, দিয়ে বেরিয়ে পড়ব আমাদের হোম লোকেশন কল্যাণের উদ্দেশ্যে। চলো, দেখা হচ্ছে, টাটা। আমরা ফুয়েলিং কমপ্লিট করে আবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। স্বাভাবিক ব্যাপার, যেদিনই বাড়ি ফেরার দিন হয় সবারই মন খারাপ হয়, আজকেও হচ্ছে। এইবারের ট্রিপটা অনেকটাই শর্ট নোটিসে ট্রিপ প্ল্যান করা হয়েছিল, অ্যান্ড ওই জন্য আমরা টাইমও কমই পেয়েছি। বাট স্টিল ভালো মস্তি করেছি, ভালো এনজয় করেছি। আমাদের সাথে আরও যারা দুজন ছিল তাদের পুরী প্ল্যান হয়েছে, তো ওই জন্য ওরা ভোর সকালবেলায় বেরিয়ে গেছে। আমাদেরও 7টার মধ্যে বেরোনোর কথা ছিল, কিন্তু অনেকটা লেট হয়ে গেল। ঠিক আছে, আমরা ম্যাপ মেরে রেখেছি কোলাঘাট অবধি, টাইম দেখাচ্ছে 4.5 ঘন্টা। দেখা যাক কতক্ষণ লাগে। টাটা, একদম। চল ভাই, আবার হবে। ফাইনালি রিচড হোম সেফলি। তো এটাই বলার তোমাদের কাছে। আবার নতুন কোনো অ্যাডভেঞ্চারে তোমার সাথে দেখা হবে। আরও অনেক গল্প, অনেক নতুন নতুন জিনিস শেয়ার করব। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড এরকম পরবর্তীকালে আরও অনেক ভিডিও পাওয়ার জন্য সাইফার দ্য ওয়ান্ডারার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ট্রিপে। টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।